দুই স্ত্রীর পরিবারের হাতাহাতি থামাতে গিয়ে শেষ পর্যন্ত জ্ঞানই হারালেন মিশরের জাতীয় ফুটবল দলের কোচ। রিসোর্টের ক্যাফেতে পারিবারিক বিরোধ, গরম কফি ছোড়ার অভিযোগ, ধাক্কাধাক্কি সব মিলিয়েই রীতিমতো হইচই কাণ্ড। মিশরের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসানকে মাঠের খেলোয়াড়দের সামলাতেই বেশি দেখা যায়, কিন্তু এবার নিজের পরিবারেই এমন এক পরিস্থিতিতে পড়লেন যা রীতিমতো চমকে দেওয়ার মতো। ঘটনাটি মিশরের উত্তর উপকূলের মেরিনা এলাকার একটি বিলাসবহুল রিসোর্টের ক্যাফেতে ঘটে। একটি সঙ্গীতানুষ্ঠান শেষে বর্তমান স্ত্রী দান আদামের সঙ্গে বসেছিলেন হোসাম হাসান। হঠাৎ সেখানে তার সাবেক স্ত্রী হুয়ায়দা ও তার মেয়ের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি থেকে মুহূর্তেই পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে। বর্তমান স্ত্রী দান আদামের অভিযোগ, তার মুখে গরম কফি ছুঁড়ে মারা হচ্ছে, এমনকি চড় থাপ্পড় ও চুল ধরে টানা হ্যাচড়ার অভিযোগও করেছেন তিনি। ধাক্কাধাক্কির মধ্যে তার শিশু সন্তানও আক্রান্ত হয়েছে বলে দাবি করেন দান আদাম। আর দুই পক্ষের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝখানে ছিলেন হোসাম হাসান। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রচণ্ড মানসিক চাপে এক পর্যায়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান মিশরের এই কোচ। ঘটনার পর হোটেলে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাবেক স্ত্রী থানায় গেলেও অভিযোগ প্রত্যাহার করে নেন বলে জানা গেছে। অন্যদিকে বর্তমান স্ত্রী পুরো ঘটনার তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। সব মিলিয়ে মাঠের কৌশল সাজাতে অভ্যস্ত হোসাম হাসান এবং নিজের পারিবারিক বিরোধেই পড়লেন একেবারে কঠিন পরিস্থিতিতে।